এই সিঁড়ি বই বই আমি তোর জন্য আর খাবার আনতে পারবো না এবার থেকে। হয় মৌ, না হলে বিশু এসে দিয়ে যাবে। কেন? তোমার আবার কি হলো? মামু বারণ করেছে নাকি? মামু কেন বারণ করবে? আমার শরীর দিচ্ছে না, আমি আর পারছি না। কারণটা কি? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার আর মামুর হালচাল দেখে। কি হালচাল? না, মামু হঠাৎ করে এই কদিন এত তোমার যত্ন নিচ্ছে যেন তুমি প্রেগনেন্ট। সত্যি তো তাই। কি বললে তুমি? মামু কখনো বাবা হতে পারে নাকি? কেন? না মানে মামুর যে অসুখ আছে, মামু যে ওষুধ খায়, সেক্ষেত্রে ওনার বাবা হওয়া অসম্ভব। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না, তুমি মিথ্যে কথা বলছো, আমি কখন বললাম? আচ্ছা, এই বাচ্চাটা কি তুমি চাও? বিয়ের 1 বছরও হয়নি, এত তাড়াতাড়ি কোন মেয়ে বা এসব চায়? তাহলে বাচ্চাটাকে নষ্ট করে দাও। নেই। কি হবে এই বাচ্চাটা রেখে? এমনিতেও মামুর এসব কিছুই নয়, এসব সম্পত্তি আমার নামে। তাহলে ওনার বাচ্চা রেখে তুমি নিজেকে কেন কষ্ট দেবে? এটা আমার প্রথম সন্তান, আমি মা হতে চলেছি। আমি মেয়ে হয়ে একটা বাচ্চাকে নষ্ট করে দেবো? মানে তুমি আমাকে নিয়ে সন্তুষ্ট নও? কয়েক মাস পর এসব সম্পত্তি তো আমার নামেই হবে। তখন তুমি আমার সাথে সংসার করবে, আমায় নিয়ে ব্যস্ত থাকবে। এই বাচ্চাকে তখন কে দেখবে? তখন আমার পিঠে সাবান ঘষে দেওয়া, খেতে দেওয়া, এসব করতেই তোমার সময় কেটে যাবে। তোর সময় হলে তুই খেয়ে নিস, আমার অনেক কাজ আছে, আমি আসছি। মিমি, আমার একটা স্বভাব আছে, আমি যাকে ভালোবাসি না তার মুখও দেখি না, কিন্তু যাকে একবার ভালোবেসে ফেলি তার জন্য আমি সব। বিশু, বিশু, কখন ধরে আছে? কি হলো? কি হলো? কি হলো? কি হয়েছে? তুমি দেখে পড়ে গেলে কি করে? কি করছো বলতো? কি করছো তুমি? দেখে শুনে চলবে তো? আমি দেখেই চলছিলাম, কে জানে সাবান জল ফেলে লাগবে বলো। সাবান জল এখানে কে ফেলেছে? আমি কি করে জানবো? এদিকে আয়, এদিকে আয়। এই আমি না কাপড় কাচার লোক নয়, ঠিক আছে? তাই আমায় কোনো দোষারোপ করা চলবে না। আর কটা দিন তারপর দেখাচ্ছি তোকে। আর তুই তোমার না বলিয়ারি। চলো চলো চলো, আমি ডাক্তারকে যাচ্ছি। না, তুমি একদম ঘর থেকে বেরোবে না, চুপচাপ ওখানে শুয়ে থাকবে তুমি, ডাক্তার বুঝলে? কাছে যেতে হবে না, আমি ঠিক ছেলেটাকে আছি। একদম বিশ্বাস করা যায় না, ও যে কি প্ল্যান করছে কি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘর থেকে বেরোবে না, আমি একটা কাজের লোক রেখে দেবো ঠিক আছে এক্সট্রা। বলছি তো। কথা শোনো না আমার, কতবার বলেছি যে ঠিক হয়ে যাবে। এক জায়গায় থাক। তুমি এত রাতে জেগে বসে আছো, এখনো ঘুমাওনি? আসছে না, ঘুম আসছে না। আসলে কালকে একটা ইম্পর্টেন্ট দিন তো, কালকে গিয়ে তোমার ওই সম্পত্তির 70% তোমার নামে, মানে আমার নামে হয়ে যাবে। তাই একটু একটু টেনশনে আছি। কিন্তু আমি তো এসব সম্পত্তি কিছু চাই না। আমি সম্পত্তি নিয়ে কি করব? কি অবান্তর কথা বলছো? বাবার উইল কি আমি চেঞ্জ করতে পারি নাকি? ভালো করে জানো তুমি, বাবা লিখে গেছেন যে গর্ভবতী হলে পরে সম্পত্তি তোমার নামে, মানে অর্থাৎ আমাদের নামে হবে, নইলে সবকিছু ওই নীলের নামে। সেটা মেনে নেবে? জানি সেটা, তবু কি ওর তো কি শুনি 10 মাস, শুধু আর 10 মাস হলেই ও হয়ে যাবে মালিক। আচ্ছা কাছে ওর মতিগতি আমার ঠিক লাগছে না, বুঝলে? হ্যাঁ, সেটা তুমি ঠিক কথা বলেছিল। কেন যেভাবে কালকে সাবান জলের মধ্যে আমাকে তাহলে ফেলে দিয়েছে। তাহলে বাচ্চাটাকে নষ্ট করতে চাইছে, সব জানে, সব বুঝেও মালিক হতে চায়। কালকে
কালকেই সব রফা দফা হয়ে যাবে, বুঝলে? তুমি তুমি বসে থেকো না, যাও ঘুমিয়ে পড়ো, তুমি রেস্ট নাও, কাল সকালে কোর্টে যেতে হবে, ওখানে সব ব্যবস্থা করতে হবে। আমি সিগারেট শেষ করে আসছি, যাও 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 যাও। আচ্ছা, রাত করো না বেশি। এক্ষুনি আসছি। তাহলে তোমার নামে সম্পত্তি ট্রান্সফার হয়ে গেল শেষ পর্যন্ত। তুই ভালো করেই জানিস নীল, আমি এসব সম্পত্তি টম্পত্তির বিষয়ে কিছু বুঝি না। বোঝো না ঠিকই, কিন্তু এবার বুঝতে তো হবে। মালিকানা পেয়ে যাচ্ছ বলে কথা, বুঝতে তো হবেই। তুই কি বলতে এসছিস সেটা বল। আমি বলতে এসছি, আর কতবার বলবো বলতে পারো? আমি বুঝতে পারছি না। নীল, কার পারমিশন নিয়ে প্রেগনেন্ট হয়েছিলে? কি আশ্চর্য! আমি প্রেগনেন্ট হবে তার জন্য তো হ্যাঁ, নিতে হবে। তুমি আমার কথা একবারও ভাবলে না। একবার আমার কথা ভাবা উচিত ছিল। তোর মামুর ওষুধের সময় হয়ে গেছে। আর আমার আমার জীবনের সময়টা তোমার পর বাচ্চা সব কিছু আমার কিছু নেই। আমার মিমি কথা ছাড়। ওয়াও মিমি, ওয়াও। হ্যালো হ্যালো, হ্যালো। আচ্ছা, তুই কি কথা বলতে জানিস না, না পারিস না? অনেকদিন তো হলো, একটু দেখা করা যায় না? আচ্ছা, তুই তুই জানিস আমি কি পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে তোর এই ন্যাকামিগুলো না করলে হয় না? মেইলি, তুই তো ভালো করে জানিস যে আমার কোনো বন্ধু নেই, এর মধ্যে তুইও যদি এরকম করিস তাহলে। আচ্ছা শোন, আমরা কিন্তু এখন ছেলে মানুষ নই। যা কিছু সিদ্ধান্ত নিতে হবে যথেষ্ট ভেবে চিন্তে নিতে হবে, ঠান্ডা মাথায় নিতে হবে। আমি ঠান্ডা মাথাটা কি করে রাখবো তুই আমাকে বল। তুই প্রেগনেন্ট, তোর শরীর কন্ডিশন কি হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই জানতে পারছি না। তাহলে তুই পেটে নিয়ে নে, আমার রিলিফ দে। তোর এই ন্যাকামগুলো না, আদি খেতেগুলো জাস্ট অসহ্য লাগে। ফোন রাখ। মেলি, হ্যালো, হ্যালো, শোন শোন শোন, হ্যালো হ্যালো মেলি। এবার মামু খুশি তো? তোমার নামে তখন সম্পত্তি ট্রান্সফার হয়ে গেছে 70%। বিশ্বাস কর নীল, আমি সব সম্পত্তি টম্পত্তি কিচ্ছু চাইনি। আমি জানি, তোমাকে আর বোঝাতে হবে না।
যাই হোক, তোমার এখন 70%, আর আমার 30, ব্যাস হয়ে গেল তো 100%। এবার শুধু বাচ্চাটাকে নষ্ট করে দাও। নীল, হ্যাঁ, এবার তোমরা বিয়ে করবো, আর বয়স নিয়ে ভেবো না। এরকম বয়সে তো এখন বিয়ে হয়। আর যদি ভাবো সংসার বাঁধার কথা, মানে এই টাকা সম্পত্তি, সেগুলো তো ক্লিয়ারই হয়ে গেল। তুই যেসব ভাবছিস নীল, সেসব হয় না। সব হয়, ভালোবাসলে সব হয়। তোমাকে এভাবে আমি আর কষ্ট দিতে পারবো না। আমি তার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি। তুমি শুধু প্রস্তুত থেকো। কি গো, ঘুমিয়ে পড়েছ? কি গো, হ্যালো, আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শোন। কালকে বিকেল 5টার সময় তোর সাথে একবার দেখা করব। কোথায় দেখা করব সেটা আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেব। শুভ এখন বেশিরভাগ বাড়িতে থাকে, এখানে আসলে অসুবিধা হয়ে যাবে। আমি যেটা বললাম সেটা শোন। বাড়িতে এখন আর আসা যাবে না, বাড়িতে আসলে এখন ভীষণ বিপদ হবে। হ্যাঁ, ওষুধ খেয়ে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, না না না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি ওকে রাখলাম। এখানে রাখো, যা। কোথাও কোথাও বেরিয়েছিলে? না তো, সত্যি কথাটা বলো আমাকে। কোথায় যাব? ভেবে চিনতে বলো আমাকে। তুমি কি বাবা সবাই বোকা? ও কি তাহলে দেখতে পেল কিছু? কি তুমি জানো তুমি কি বলবে? এত জেরা করার কি আছে, ক্লিয়ারলি বলো। মানে সবার মধ্যে কথা বলতে হবে তোকে? বউয়ের নামে সম্পত্তি পেয়ে যাচ্ছ বলে? নীল, এসব কি কথাবার্তা নীল? দিদিভাই আমি না উঠছি, আমার শরীরটা ভালো লাগছে না। আমার আরে আরে আরে, তোমার ওষুধটা না খেয়ে। তুই কি চাইছিস বলতো? তোমাকে বলছি তোমার ওষুধটা। ঘুম পাচ্ছে ভীষণ, বুঝলে? হ্যাঁ? হ্যাঁ, আমার কেমন ঝিনঝিন করছে মাথাটা। তুমি 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 এসো, তুমি শুয়ে পড়ো আমার সাথে। আচ্ছা, আমি একটু ঘুমোচ্ছি। হ্যাঁ, আমার কিছু মনে করো না। পারছি না।
হ্যালো, আজকে যা কথা বলবো সেগুলো মন দিয়ে শুনবি, না আমি তোর কোনো কথা শুনবো না। বাচ্চা আমি নষ্ট করব, হ্যাঁ সেটা তুই ভালো করে জানিস, সেটা তোর বাচ্চা, এটা শুভঙ্করের বাচ্চা নয়, কিন্তু তার মানে এই নয় যে আমি ওটা ক্যারি করব। বাচ্চাটা আমি নষ্ট করব। আর শোন, 24 ঘন্টার মধ্যে ওকে দুনিয়া থেকে সরার ব্যবস্থা কর। আর হ্যাঁ, কমিশন তো 20% যেটা কমিশন আছে তোর। তুমি ঘুমাওনি? কি হয়েছে? কি দেখছো? হ্যাঁ, কি দেখছো? কি তোকে দেখছি, আর তোর কথাগুলো শুনছি। তোর খেলা। আর গায়ে হাত দিলে না একদম শেষ করে দেবো। খিচুড়ি না একদম। আমার মেরো না, আমার মেরো না, আমি কিছু করি, আমি সুইসাইড করবো। এটা তুই কি করলি? হায় ভগবান, করেছি, তুই এটা এটা আগে করা উচিত ছিল। চুপ চুপ চুপ, তুই পালা, মারা হয়ে গেল তো। আর মিমি, তোমাকে ছেড়ে আমি আমি সব সামনে নেব, তুই পালা, ফোনটা সাথে রাখবি। হ্যালো হ্যালো হ্যালো, আরে ওই মরছে না এখন, মরিস নিয়ে অনেক কষ্ট দিয়েছিস আমার, অনেক। বিশু, বিশু, দেখ তো দাদা ওর কি হয়েছে। বিশু, বিশু কোথায় আছিস? আমার ওষুধগুলো এনেছিস? ওষুধগুলো এনেছিস? না, কেন? এই বাচ্চাটা নষ্ট না করলেই নয়। ওরে বাবা, তোর আবার বাপ হওয়ার ইচ্ছে হলো নাকি? দেখ মেহেলি, আর কেউ না জানুক, তুই তো জানিস যে বাচ্চাটা আমার। তো তুই ভালো করে জানিস প্রেগনেন্ট না হলে এই সম্পত্তির মালিকানা পেতাম না, উইলে তাই লেখা ছিল। আর শুভঙ্কর ওর তো বাচ্চা হওয়া সম্ভব ছিল না, তাই তোর একটু হেল্প নিয়েছিলাম। ওই যা শোন, আজকে আমি আমার বাচ্চাটা চাইছি, আমার সম্পত্তির কানাকড়ি কিচ্ছু চাই না, তুই শুধু আমার বাচ্চাটাকে দিয়ে দে। আর সারা জীবন এই বাচ্চাটাকে নিয়ে আমায় ব্ল্যাকমেল করে বেড়াবি, তাই তো? তোর সাথে কিন্তু আমার একটা এগ্রিমেন্ট ছিল, শুধুমাত্র সম্পত্তির পার্সেন্টেজ নিয়ে। আমি কোনো রকম এগ্রিমেন্ট ভাঙছি না, আমি শুধু বাচ্চাটা চাইছি। কি ব্যাপারে ভাই? তুই ভালো করে জানিস নীলকে আমি বাড়ি ছাড়া করছি। শুভর মার্ডার কিন্তু নীল করেনি, আমি করেছিলাম। আর এই বাচ্চার ঠিকানা এবার আমিই লাগাবো, জানো? প্লিজ প্লিজ, দেখ দেখ তুই ব্যাপারটা কিভাবে দেখিস না, একটু মন দিয়ে ভাব। আমার মন নেই। তাহলে তুই আমাকে বাচ্চাটা দিবি না, তাই তো? এটাই তোর ফাইনাল ডিসিশন। দেখ,
আমি যদি এখন পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করি তাহলে কিন্তু তোর বৌমনি, বৌমনি, নীল আবার এসেছিল। নীলকে পালাতে দেখলাম। হ্যাঁ নীল বল। আমি গতকাল গিয়েছিলাম, কিন্তু রতনদাকে আর বিশুদাকে দেখে আমি পালিয়ে এসেছি। বলছি শোনো না, তুমি কালকে ডেলো বাংলোর পিছনে একবার দেখা করতে পারবে? আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আমাকে দেখতে ইচ্ছা করছে? মিমি প্লিজ, তুমি কিন্তু কালকে এসো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। কটার সময় দেখা করবি বল? সন্ধ্যে 7টায়। আমি দেখা করব, ঠিক আছে? এখন রাখলাম। হ্যালো, কালিম্পং পুলিশ স্টেশন। কেমন আছিস নীল? তুমি যেরকম রেখেছো। আমি তোকে কদিনের মধ্যেই বাড়ি নিয়ে যাব। এখন তো বলিস, কিন্তু আমি তো আর বাড়ি যাব না। কিন্তু কেন? আমি তোকে পুলিশের হাত থেকে বাঁচাতে চাই। কারোর হাত থেকে আর বাঁচাতে হবে না মিমি। আর একবার শুধু আমায় জড়িয়ে ধরবে।